ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ। সেখানে সামরিক কবরস্থানে এক সেনার মৃতদেহ বহন করে নিয়ে যাচ্ছেন ইউক্রেনীয় সেনারা। 27 নভেম্বর রুশ বাহিনীর সঙ্গে চলমান লড়াইয়ে ওই সেনার মৃত্যু হয়। স্থানীয় কর্মকর্তাদের মতে, লভিভের এই সামরিক কবরস্থানে ইতোমধ্যে 1000-এর বেশি ইউক্রেনীয় সেনাকে দাফন করা হয়েছে। জায়গা দ্রুত ফুরিয়ে আসছে, আর তাই ভবিষ্যতের দাফনের জন্য নতুন স্থান নির্ধারণ করেছে তারা। রাশিয়ার সঙ্গে যুদ্ধের ময়দানে ছেলেকে হারিয়েছেন ওলহা কাসমারিক। লিজাকিভ কবরস্থানে ছেলের কবর দেখতে এসে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন শান্তি পরিকল্পনা লড়াইয়ের অবসান ঘটাতে পারবে বলে তিনি আশা করেন। যদিও তিনি জানেন যে এর অর্থ হতে পারে সেই মাটি ছেড়ে দেয়া যার জন্য তার ছেলে শহীদ হয়েছেন। ট্রাম্প প্রশাসনের চাপে রয়েছে কিয়েভ। তারা সমঝোতায় পৌঁছানোর জন্য ইউক্রেনকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়ে আপোষ করতে বাধ্য করতে পারে। আর সেক্ষেত্রে বিশেষ করে ইউক্রেনের পূর্বাঞ্চলের ভূখণ্ড হারানোর ঝুঁকি রয়েছে কিয়েভের। এর একটি অংশ এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে। জানা গেছে সেখানে রুশ বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন তার দেশ এখন পর্যন্ত সবচেয়ে কঠিন মুহূর্তের মুখোমুখি দাঁড়িয়ে। ইউক্রেন রাশিয়া যুদ্ধক্ষেত্রে বিপুল প্রাণহানি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সাম্প্রতিক কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশিওলজির এক জরিপে দেখা গেছে অল্প কিছু ইউক্রেনীয় ছাড়া সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও কোনো ধরনের ভূখণ্ড ছাড় দেওয়ার বিপক্ষে।